হ্যালো গাইস, গুড মর্নিং। আপনারা সকলে কেমন আছেন? আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকে আমার মেয়ের স্কুল নেই আর হাজব্যান্ডের কোনো কাজ নেই, তাই আজকে আমার অলস দিন। তো দেখুন, মেয়েকে উঠে এক বিছানা থেকে উঠে আরেক বিছানায় গিয়ে একটু শুয়ে আবার রিল্যাক্স করতে থাকি। এটাই হচ্ছে অলস দিনের প্রথম দিকে শুরু। অনেক কষ্টে ব্রাশ করি, ব্রাশ করতে একদম ইচ্ছেই করছিল না, তারপর ব্রাশটা করে নিলাম। তো দেখেন কত কষ্ট করে মনে ব্রাশটা করছে, এত একটা অবস্থা। যাই হোক, এরপরে অনেক বাসন কোসন জমেছিল, সেগুলোকে ধুতে বসে পড়লাম। তো এই দিন আসলে অলস দিন হলে কি হবে, কাজকর্ম তো অবশ্যই করতে হয়, কিন্তু না, আমার না কাজ করতে ভালো লাগে না। कैसा लगा मेरा मजाक। বিশেষ করে এই অলস দিনগুলোতে কাজ করতে গেলে না মাথা যেমন ভারী হয়ে যায়। बात तो सही है। তো যাই হোক, অনেক কষ্ট করে কাজগুলো করে নিয়েছি, কারণ এগুলো না করলে আর কেই বা করবে, সাহায্য করার মতো তো কেউ নেই। এই কাজগুলো সেরে অন্যান্য কাজগুলো করে নিব। তো এখানে ধোয়া ধুই প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ এগুলো না ধুলে আসলে রান্নাঘরটা একদম পরিষ্কার থাকে না। রান্নাঘরটা একদম মানে জাম হয়ে যায়, এরকম লাগে। তো এগুলো ধুয়ে নিলে একটু ফ্রি লাগে রান্নাঘরটা, তারপরে অন্যান্য কাজগুলো করতে সুবিধা হয়। তো আজকে বোয়া রান্না করব। বোয়া মানে আপনারা অনেকে ভাপা বলতে পারেন বা খুদি ভাত বলেন, হয়তো অনেক জায়গায় বলেন। তো আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই জিনিসটাকে কি বলেন। তো এর জন্য আমি প্রথমে অন্যান্য কাজগুলো আগে সেরে নিব, কারণ ঘর গুছানো এবং বিছানা গুছানো, তারপর ঘর ঝাড়ু দেওয়া, এই কাজগুলো আসলে থেকেই যায়। এখানে প্রথমে আলু কেটে নিচ্ছি, পরে এরপরে পেঁয়াজ এবং অন্যান্য যে জিনিসগুলো দরকার আমি সেগুলো কেটে নিব, কারণ খুদি ভাতের সাথে ভর্তা করব। তো ভর্তার জন্য উপকরণ রসুন পেঁয়াজ এগুলো কেটে নিতে হচ্ছে, না হলে রান্না দেরি হয়ে যায়। এর জন্য সবকিছু আগে গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে তারপরে অন্যান্য রান্নাগুলো করব। रुको जरा सबर करो। এই চালগুলা এবং ওগুলোকে আমি ভাপা বলি। আর এখানে হচ্ছে রসুন ভর্তা হবে, আর হচ্ছে আপনার শুটকি ভর্তা হবে। তো এগুলোকে আগে তেলে ভেজে টেলে নিয়েছি, যাতে সময়টা কম লাগে। এখন এখানে কালি জিরা দিয়ে সম্বার দিয়ে নিচ্ছি এবং শুকনো মরিচ দিয়ে দিব। এরপরে ধুয়ে রাখা চাল এবং আলু একসাথে ওগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলো একটু ভেজে নিতে হবে। ভুনা খিচুড়ির মতো অনেকটা হয়, কিন্তু এটাতে হলুদ এবং অন্যান্য মশলা পড়ে না। তো যাই হোক, এগুলোকে ভেজে নিয়ে এরপরে আমি পানি দিয়ে এগুলোতে ঢেকে দিব, যাতে এগুলো সুন্দর করে হয়ে যায়। তো এখানে আমি পাটায় মানে বেটে নিচ্ছি শুটকি ভর্তাটা। পাটায় বেটে নিলে শুটকি ভর্তার স্বাদ বেড়ে যায় আমার কাছে মনে হয়। তো বাড়তে বাড়তে এর মধ্যে আমার খুদি ভাত হয়ে গেছে, মানে ভাপাটা হয়ে গেছে। আপনারা এটা কি বলেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখানে ভর্তাও রেডি, রসুন ভর্তা, শুটকি ভর্তা। আমি এখানে খাবার বেড়ে দিয়েছি, আমার হাজবেন্ড আগে খেয়ে নিবে, কারণ হচ্ছে আমি একটু স্নান করব, স্নান করে পরে খাবো। তো আমার স্নান করা শেষ, আমি এখানে খেতে বসেছি। তো আপনারা এই জিনিসটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের নাম কি বলেন, এবং আমাদের ব্লগটি কেমন লাগে অবশ্যই জানাবেন। টাটা।